আমি আল্লাহ তোর মায়ায় প্রথম আসমানে আইসা যাই, আইসা আইসা ডাকতে থাকি, আয় বান্দা আয়, কি প্রয়োজন কি হাজত, ও গোলাম তোর কি প্রয়োজন কি চাওয়া, আমি রবের নিকট চা। আমি আল্লাহ এমন এক মহান আল্লাহ, আমার কাছে চাইলে আমি আল্লাহ কাউকে ফেরত দেই না, বলেন সুবহান। আমি রবের নিকট কেউ যদি চাই তো আমি রব কাউরে ফিরা দেই না। আয় বান্দা আয় আয় আয়, কি প্রয়োজন। সারাদিন ডাকার পরেও শেষ রজনীতে যখন তোমার ডাকলো, শেষ রজনীতে ডাকার পরেও তোমারে পাইল না, আল্লাহ নিরুপায় হয়ে আসমানে চলে যায়। আল্লাহ তাআলা পরের দিন সকাল বেলা আবার ডাকতে থাকে, আয় বান্দা আয় আয়। পরের দিন আবার ডাকতে থাকে, আয় বান্দা আয় আয়। 5 ওয়াক্ত নামাজ ডাকার পর আবার প্রথম আসমানে আইসা ডাকে। এভাবে তোরে 40 বছর 50 বছর হায়াতের জিন্দিগির মধ্যে তোরে ডাকলো। গোলাম রে, সারা জিন্দিগি তুই রবের ডাকে সারা দিলি না। রব বলে আমি আমার বান্দার কলিজার মধ্যে তাকায়া থাকি, আমি আমার বান্দার অন্তরের মধ্যে তাকায়া থাকি, আমি আমার বান্দার জবানের দিকে তাকায়া থাকি। হায়রে, মৃত্যুর আগে একবার যদি আমি রবকে রব চিনে একটা ডাক দেই, আমি রবকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দেই, আর যদি নিজের ভুলগুলি বুঝার পরে ক্ষমা চায়, আল্লাহ বলে গোলাম রে একটা বার ডাক দিবি, তোর 60 বছরের জিন্দিগির গুনাহ মাফ করে দিবি। 70 বছরের জিন্দিগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোর জান্নাতি বানায় দিব। আল্লাহ বলে আমি আল্লাহ সব সময় তোর জবানের দিকে চা থাকি রে গোলাম। দুনিয়ার মা যেমন তার সন্তান মা বলে ডাক দিলে বড় খুশি হয়ে যায়, বাবা তার সন্তানের জবানের দিকে তাকায়া থাকে, কখন আমার সন্তানরা আমারে বাবা বলে ডাক দিবে। দুনিয়ার বাবা মা সন্তান যখন ডাক দেয়, বাবা মার অন্তর বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলে গোলাম রে, যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দাও তো আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, তোমার প্রতি বড় খুশি হয়ে যায়, তোমার প্রতি এত পরিমাণে খুশি হয় গোলাম, তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। ও গোলাম তোর কি প্রয়োজন, তুই কেন আমি রবকে ডাক দিস। তুমি আর আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আজীবন আমি গুনাহের সাগরে হাবুডুবু খাইলাম রে, আমি আজীবন তোমার নাফরমানি করলাম, আজীবন আমি তোমার নাফরমানি করলাম গো আল্লাহ। মৃত্যুর আগে শেষ মুহূর্তে আল্লাহ আমি আমার জিন্দিগির ভুল বুঝা তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ বলে বান্দা তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত ক্ষমা চাইবে আল্লাহ বলে আমি আমার বান্দার উপর তত বেশি খুশি হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা বান্দার জন্য বলে আমি আল্লাহ তো কখনো ঘুমাই না, লা নাউমুন, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমি আল্লাহ কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ সব সময় সজাগ থাকি, কখন আমার গোলাম আমারে ডাক দিবে, কখন আমার বান্দা আমারে ডাক দিবে, সে অপেক্ষায় আমি সব সময় অপেক্ষমান থাকি। এজন্য আল্লাহ বলে গোলাম তোরে আমি এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, এত বেশি মহব্বত করি রে গোলাম। গোলাম রে, তুই যখন আমি রবের নাফরমানি করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলো, তখন আমি আল্লাহ আযাব দিয়া তোরে সতর্ক করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা এলাকার মধ্যে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করা দেয়। সমস্ত ফেরেশতাদের কাজ হলো মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে বিভিন্ন 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 আক্রমণ থেকে, বিভিন্ন পশুদের আক্রমণ থেকে মানুষকে নিরাপত্তা দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের ফেরেশতারা যখন জমিনের মধ্যে চলে আসে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য জমিনের মধ্যে যখন ফেরেশতারা চলে আসে,
ফেরেশতারা হাঁটতে থাকে আর ঘুরতে থাকে মানুষকে নিরাপত্তা দিতে থাকে। নিরাপত্তার মানুষকে সিকিউরিটি দিতে দিতে ফেরেশতারা বলে, আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যে, কারণ ফেরেশতারা বড় পবিত্র, ফেরেশতারা বড় দামি। ফেরেশতারা বলে, চলো না আমার এলাকার মধ্যে একটা মজমা হইতেছে, যেই মজমার মধ্যে আল্লাহর কোরআনের কথা হয়, যেই বাগানের মধ্যে নবীর হাদিসের কথা হয়, নবীর শানের কথা হয়, এমন একটা দামি মজমা, এই দামি মজমার মধ্যে নবীর শানের বরত্বের কথা হয়। চলো না আমরা সবাই সেই মজমার মধ্যে বসে যাই, বসে বসে আমরাও দ্বীনি কথাবার্তা শুনতে চাই। ফেরেশতারা এক এলাকার ফেরেশতারা আর এক এলাকার ফেরেশতাদেরকে ডাকতে থাকে, চলো না আমাদের এলাকার মধ্যে সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যেই জায়গার মধ্যে আল্লাহর দ্বীনের কথা হয়, বরত্বের কথা হয়, আমরা সেখানে যাইয়া বসি, চলো। এক এলাকার ফেরেশতারা আর এক এলাকার ফেরেশতাদেরকে ইস্তেকবাল দিয়া নেক কাজের প্রতি উৎসাহ করিয়া মাহফিলের মজমার মধ্যে বসা দেয়। আজকে যারা বাহিরে মজমা থেকে আসছে তারা তো এই বরকতপূর্ণ মজমার অন্তর্ভুক্ত নয়। এই যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, ফেরেশতারা একজনের উপর একজন বসতে থাকে, জায়গা সংকুলন হয় না। একজনের উপর আরেকজন বসতে 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানোর পর ফেরেশতারা এখন বলেন, আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, ও জমিনের ফেরেশতারা, তোমরা কেন এখানে আসলা? বলে, আল্লাহ আমাদেরকে পাহারা দেওয়ার জন্য যে এলাকার মধ্যে পাঠিয়েছেন, ওই এলাকার মধ্যে এমন একটা দামি মজমা হইতেছে, যেই দামির মজমার মধ্যে আপনার দ্বীনের কথা হয়, নবীর হাদিসের কথা হয়, শানের কথা হয়। ওগো আল্লাহ, এমন একটা দামি মজমা থেকে আসলাম, আপনার কিছু গোলাম ওই দামি মজমার মধ্যে বসে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, এই দামি মজমার মধ্যে এরা কেন বসছে রে? কেন এরা বসছে? কেন বসছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কিছু আশিক, আপনার কিছু গোলাম এই দামি মজমার মধ্যে বসছে শুধুমাত্র জাহান্নাম থেকে পালানোর আশা। জাহান্নামকে ওরা বড় ভয় পান, জাহান্নাম থেকে মুক্তির আশা এখানে বসছে। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা আর কেন বসছে, কি চান? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো, এরা তো আপনার জান্নাত চায়, জান্নাত। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, এরা কি আমার জান্নাত দেখছে? বলে, না গো আল্লাহ, এরা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে, না গো আল্লাহ, এরা আপনার জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা এরা যদি আমার জাহান্নাম দেখতো তো এদের মনের হালত কি হইতো? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ গো, আপনার গোলামেরা যদি জাহান্নাম দেখতো তো জাহান্নাম থেকে পালাইতে চাইতো। ওগো আল্লাহ, আপনার গোলামেরা যদি জান্নাত দেখতো তো এরা জান্নাত পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত গোলামেরা আমার জান্নাত না দেখা জান্নাত চান, আমার যে সমস্ত গোলামেরা আমার জাহান্নাম না দেখা জাহান্নাম থেকে পালাইতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি রবকে না দেখা যারা আমি রবের উপর ইয়াকিন বিশ্বাস করছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মজমার মধ্যে যারা বসছে রে, তোমাদের সহ সাক্ষী রাখলাম আমি আল্লাহ তাআলা এই মজমায় যারা বসছে আমি আল্লাহ তাআলা সবাইরে মাফ কইরা তাদের নাম জান্নাতীদের খাতায় লিখে দিলাম। আল্লাহ তাআলা আমাদের নামটা জান্নাতীদের খাতায় লিখে দিবেন।
সে ইয়াকিন এবং বিশ্বাস রাখি এবং আল্লাহর জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই, তাহলে বুঝেন যারা এই মজমার মধ্যে বসতে পারছে আল্লাহ তাআলার ঘোষণা এরা জান্নাতি। জান্নাতি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা এরা হলো জান্নাতি। আর যারা বসতে পারে নাই, হায়রে এদের মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক? আর কেউ হতে পারে না রে ভাই। কারণ এই মুহূর্তে যদি মৃত্যুবরণ হয় আপনার, কি জবাব দিবেন রবের সামনে? উপায় আছে? উপায় আছে? কোনো উপায় নেই। এজন্য দামি মজমার দাম আল্লাহর কাছে বড় দামি। যারা মাহফিলে আসতে পারছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাদেরকে আনছে, নচেত আপনাদেরকে দিয়েও দুনিয়ার কাজে মগ্ন রাখতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইচ্ছা করলে দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে থাকতে পারতেন, কিন্তু সব ফালা দিয়া রবের ডাকে সাড়া দিয়ে আসছেন। খুশ নসিব কপালওয়ালা আপনারা মুসলমান যে আল্লাহ তাআলা আপনাদের নামটা জান্নাতীদের খাতায় রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে বড় মহব্বত করি, আমি আমার গোলামদেরকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা বড় মায়া করি, বড় মহব্বত করি। ও বান্দা তোরে আমি কত বেশি মহব্বত করি, কত বেশি ভালোবাসি। বান্দারে তোরে আমি আল্লাহ তাআলা এত বেশি মায়া করি, এত বেশি মহব্বত করি। আমি আল্লাহর কাছে তুমি যত যত নিয়ামত চাইছো তো তা দিয়েছি, যা চাও নাই তাও আমি আল্লাহ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আল্লাহ দিলেন? যখন আমরা মার পেট থেকে জন্মগ্রহণ করলাম আল্লাহর থেকে কখনো আমরা হাত চাইছি? জোরে করে বলেন। কিন্তু আল্লাহ মায়া করে আমাদেরকে হাত দিলেন। আল্লাহর কাছে চলার জন্য পা চাই না, আল্লাহ তাআলা চলার জন্য পা দান করলেন। আল্লাহর কাছে খাবারের জন্য মুখ চাই না, আল্লাহ মুখ দিলেন। আল্লাহ তাআলা জিহ্বা দান করলেন, নাকের জায়গায় নাক দিলেন, কানের জায়গায় কান দিলেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় আল্লাহ তাআলা সবগুলি ফিট করে দিলেন। আল্লাহ বলে আমি আমার গোলামরে বড় মহব্বত করি, আমি আমার বান্দারে বড় ভালোবাসি। এজন্য বান্দা না চাইতেই আমি আল্লাহ তাআলা তারে দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। বান্দা না চাইতে আল্লাহ তাআলা তাকে দিয়া দেয়, বলে আমি আল্লাহ তারে মহব্বত করি। কথা বলেন ঠিক? এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দা আসার পর আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার কিছু ফর্মুলা আমাদেরকে দিয়া দেয়, ফর্মুলা দেয়া দেয়। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি রবের মহব্বত পাইতে চাও, ভালোবাসা পাইতে চাও, আমি আল্লাহ কিছু ফর্মুলা তোমাদেরকে দিয়া দেই। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রবের ভালোবাসা পাইতে চাই, যারা আমি রবকে মহব্বত করতে চাই, আমি রবের মহব্বত যারা পাইতে চায় তাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার মহব্বত পাইতে হলে আমার হাবিবের অনুসরণ করো। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বলেন নবীর অনুসরণের মাধ্যমে আমি রবের মহব্বত পাওয়া যায়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আল্লাহর নবীর অনুকরণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আরশ থেকে আমি আমার গোলামরে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু নবীর অনুকরণ করবেন তো আল্লাহ তাআলা বলে আমি আমার গোলামরে ভালোবাসা নেই। নবীর অনুকরণের মাধ্যমে রবের মোলাকাত পাওয়া যায়, রবের ভালোবাসা পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন যত জায়গায় আমি রবের নাম লাগায়া দিলাম তত জায়গায় আমি আমার হাবিবের নাম ঢুকাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম ও গোলাম, দুনিয়ার মানুষ
হলো আমি নবীর আশিক, আর আমি নবী হলাম কেমন আশিক, আমি নবী হলাম আমার উম্মতের আশিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসে, মহব্বত করে, আর নবী বলেন আমি তো আমার উম্মতকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর মহব্বতে, নবীর অনুসরণে, নবীর অনুকরণে রবের মহব্বত পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা কত পরিমাণে ভালোবাসি তুমি জানো রে গোলাম। এই গোলাম তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করি। গোলাম রে সারাদিন আমি রবের নাফরমানি করো, সারাদিন আমি রবের গোলামি ছেড়ে দাও, এরপরও আমি আল্লাহ তাআলা তোমারই আযাব দিয়া ধ্বংস করি না, আমি আল্লাহ তাআলা আযাব দেই না। কারণ প্রতিদিন আমরা যত পরিমাণে আল্লাহর নাফরমানি করি, কথা বলেন, যদি যেই পরিমাণে আমরা আল্লাহর নাফরমানি করি আমাদের উপর আযাব অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই পরিমাণে আল্লাহর নাফরমানি করি, যদি এটা কোনো মানুষের সাথে করা হইতো তো নির্ঘাত একজন আরেকজনের শত্রু হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝাইতে পারি না। যদি আপনার অধীনস্থ কোনো চাকর থাকে, আপনার অধীনস্থ যদি কেউ থাকে, সে যদি আপনার নাফরমানি প্রতিদিন করে, বলেন আপনি কি তারে মহাব্বত করবেন? জোরে বলেন। ভালোবাসবেন? তারে কি অনুগত্য করবেন? কিছুই করবেন না, কারণ সে আপনার কথা শোনে না। সাধারণত দেখা যায় বাবা তার সন্তান যদি বাবার কথা না শোনে তো বাবা রাগ হয়ে তারে বলে তো ঘর থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোর ভরণ পোষণ কিছুই দেব না। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলে কিনা? যদি বাবার মার কথার অমতে চলে তখন তার ভরণ পোষণ সব বন্ধ হয়ে যায়, আদর আপ্যায়ন সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে গোলাম তুই তো আমি রবের সাথে প্রতিনিয়ত এত পরিমাণে নাফরমানি করো, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তো তোমার নামটা আমি আমার বান্দার খাতা থেকে কাইটা দিতে পারি। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ তাআলা এগুলো দেয় না। আল্লাহ বলে গোলাম এত পরিমাণে নাফরমানি আমি রবের করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রিজিক বন্ধ করে দিতে পারতাম। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সব আলো বাতাস সব কিছু বন্ধ করে দিতে পারতাম, ভূমিকম্প দিয়া ভূমিধস দিয়া তোমার এই জমিনের মধ্যে ডাবায় দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তা করি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন তোরে আমি আল্লাহ তাআলা বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহ তাআলা বান্দারে কত বেশি মহব্বত করেন, কত বেশি ভালোবাসেন, কত বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন আমি রবের নিকট 100 ভাগ মায়া আছে, মায়া জমা আছে 100 ভাগ মায়া। এই 100 ভাগ মায়া আমি রবের নিকট জমা রে। 100 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা নিজে রেখা দিলাম। ওখান থেকে 1 ভাগ মায়াকে আলাদা করলাম। আলাদা করার পর আমি আল্লাহ তাআলা ওই 1 ভাগ মায়াকে আবার 100 ভাগে কনভার্ট করলাম। 100 ভাগে কনভার্ট করার পর সামান্য একটু মায়া আমি আল্লাহ তাআলা মানুষ সহ যত ইনসান যত প্রাণী আছে সবার মাঝে বিলায়া দিলাম। আর সবটুকু মায়া আমি আল্লাহ তাআলা নিজের কাছে রাইখা দিলাম। সব মায়া আমি আল্লাহ তাআলা নিজের কাছে রাখার পরেও বান্দা সামান্য পরিমাণে মায়া আমি আল্লাহ তাআলা মানুষ সহ সমস্ত মাখলুকের মাঝে বিলায়া দিলাম। ওই সামান্য মায়ার কি পাওয়ার, সামান্য মায়ার কি পাওয়ার, কি পাওয়ার। এই সামান্য মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। যখন সন্তান অসুস্থ হয়ে যায় তো মা পাগলের মতো ছোটাছুটি করে কখন সন্তান সুস্থ হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বিপদে পড়ে যায় তো বাবা পাগলের মধ্যে ছুটাছুটি করে কখন সন্তানকে বিপদ থেকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক? এই সামান্য একটু মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহ তাআলা বলেন একটু মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তারে গরম পানি দিয়ে গোসল করায়।
ঠান্ডা পানি তার শরীরের মধ্যে লাগায় না। বলে কেন লাগায় না? বলে তার ঠান্ডা লাগবে, গরম পানি দিয়া তারে গোসল করায়। ওই সামান্য একটু মায়ার এত পাওয়ার, নতুন সুন্দর সাবান দিয়া তারে গোসল করায়, নরম হাতে তুলা দিয়া তারে গোসল করায়, নাকে তার কানের মধ্যে তুলা ঢুকায় যাতে করে তার নাকের মধ্যে কানের মধ্যে পানি না ঢুকে। হায়রে, একটা মরা লাশের ব্যাপারে মানুষ কত মায়া দেখা। সুন্দর নতুন কাপড় পরাইয়া তার শেষ বিদায় দেয়া দেয়। আতর গোলাপ সুরমা চন্দন মাখিয়া কত সুন্দর করে তার সাজা দেয়। বলে কেন? বলে মায়া মায়া মায়া। আগ একটু মায়ার কি পাওয়ার! হায়রে, সামান্য একটা লাশের ব্যাপারও কি মায়া! এত মোহাব্বত তারে দিয়া শেষ বিদায়টা তারে করে। যখন কবরের মধ্যে তারে বিছায়া দেয়, হায়রে, ৩-৪ জনে ধয়া তারে সুন্দর কেন আস্তে আস্তে নামায়। যেন কেন ব্যথা না পায়। কি মায়া, কি মায়া! এত পরিমাণে মায়া, এত পরিমাণে মায়া। ওই লাশটারে মাটি চাপা দেয় না, বলে মাটি চাপা দিলে সে কষ্ট পাবে। হায়রে, তার উপর সুন্দর বাঁশের ছাউনি বিছায়া দেয়, যেন তার বুকের মধ্যে শরীরের মধ্যে মাটি চাপা না পড়ে। আস্তে আস্তে সবাই ধৈরা ধৈরা মাটি চাপা দেয়, যেন শরীরের মধ্যে মাটি না লাগে। একটা লাশের ব্যাপারও এত পরিমাণে মায়া মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, গোলাম, সব মায়া তো আমি রব নিজের হাতে রাইখা দিলাম। ও গোলাম, তোমরা জানো নি এই মায়ার কি পাওয়ার, কি পাওয়া? বললাম রে, আমি আল্লাহ তাআলা তোরে ফজরে ডাকলাম, আয় বান্দা আয় আয়। ও বান্দা, তোরে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিলাম, এত এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোরে দান করলাম, এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহ তাআলা তোরে দান করলাম। ফজরে ডাকলাম, আয় গোলাম আয়, আমি রবের কুদরতি কদমে সিজদা লাগা। বান্দারে, তোরে মায়ার সুরে ডাইকা ডাইকা বলে। মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা, তেমন কঠিন মুসিবতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা, নবী বেনামাজির শাফায়াত করবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, গোলাম, তোরে আমি আল্লাহ ফজরে ডাকলাম, আয় বান্দা, আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগা দাও। গোলাম রে, আমি আল্লাহ তোরে ফজরে পাইলাম না। আল্লাহ বলে, গোলাম, তোর জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। আমার গোলাম ফজর আস নাই তো কি হয়েছে? আমার গোলাম জোহরে আসবে, জোহরে আসবে। আল্লাহ তাআলা বলে, গোলাম, তোরে জোহরে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আয় আয় আয়। বান্দা রে, নামাজ হলো উত্তম কল্যাণের দিকে, আয় নামাজের দিকে আয়। বান্দা, তোরে জোহরে ডাকলাম, কিন্তু বান্দা তোরে জোহরে ডাইকা ডাইকা পাইলাম না। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, আমি আল্লাহ তোরে কত বেশি মহব্বত করি, কত বেশি ভালোবাসি। বান্দা, তোরে জোহরে পাই নাই তো আমি আল্লাহ অপেক্ষা থাকি। আমার গোলাম জোহরে আসে না, আমার বান্দা আসরে আমি রবের দরবারে সিজদা লাগাবো।
আল্লাহ তাআলা বলে গোলাম রে তোরে আমি আল্লাহ তাআলা আসরে ডাকলাম আয় বান্দা আয়া বান্দা তোরে আসর ডাকার পর পাইলাম না আল্লাহ তাআলা বলে গোলাম রে আসরে আসলি না তুই আসর আসলি না আল্লাহ বলে আমার গোলাম ফজরে আসে না আমার বান্দা জোহরে আসে না আমার বান্দা আসরে আসে নাই মাগরিবে আমার বান্দা সারাদিন আল্লাহর নাফরমানি করলা রে গোলাম আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা লাগাও না আল্লাহ তাআলা তোমারে মাগরিবে ডাকে আয় বান্দা বান্দারে আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও আল্লাহ তাআলা তোমারে মাগরিবে ডাকলো কিন্তু বান্দা তোরে পাইল না আল্লাহ তাআলা বলেন আমার বান্দা মাগরিব আসে নাই আমি তো আমার বান্দার নিয়ামত বন্ধ করি নাই আমি তো আমার বান্দার নিয়ামত বন্ধ করি না আমার বান্দার আলো বাতাস কিছুই বন্ধ করি নাই আমার গোলাম আমার কাছে আসবে কারণ আমি আল্লাহ আমার বান্দারে বড় ভালোবাসি আল্লাহ তাআলা বলে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা ইশারে ডাকলাম আয় বান্দা আয়া বান্দারে তোরে আমি আল্লাহ তাআলা ইশারে ডাইকা পাইলাম না আল্লাহ তাআলা বলে গোলাম ইশারে ডাকলাম পাঁচ ওয়াক্ত নামাজে তোর ডাকলাম বান্দা তোরে পাঁচ ওয়াক্ত নামাজে পাইলাম না আমি আল্লাহ তাআলা তোর রিজিক বন্ধ করি নাই আলো বাতাস কিছুই বন্ধ করি নাই আল্লাহ তাআলা বলে সারাদিন আমি আমার গোলাম রাখলাম আর আমার বান্দা দুনিয়ার কাজে এত পরিমাণে মগ্ন ছিল আমি রবকে ভুলা গেল আল্লাহ তাআলা বলে গোলাম রে কিসে তোরে আমি রব থেকে ভুলা রাখলো কোন জিনিস আমি রব থেকে তোরে ভুলা রাখলো আল্লাহ তাআলা বলে পাঁচ ওয়াক্ত নামাজে ডাকার পর যখন আমি আমার গোলামরে পাই না তো আমি আমার গোলামকে ডাকার জন্য শেষ রজনীতে আমি আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে আয়েশা যাই প্রথম আসমানে আয়েশা আমি আমার গোলামরে ডাকতে থাকি আয় গোলাম আয় গোলাম রে সারাদিন তোর ডাকলাম তুই আসলি না আয় গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে আয়েশা গেছি তোর জন্য রে গোলাম গোলাম রে তোরে কত পরিমাণে মোহাব্বত করি কত পরিমাণে ভালোবাসি আমি আল্লাহ তোর মায়ায় প্রথম আসমানে আয়েশা যাই আয়েশা আয়েশা ডাকতে থাকি আয় বান্দা কি প্রয়োজন কি হাজত ও গোলাম তোর কি প্রয়োজন কি চাওয়া আমি রবের নিকট চা আমি আল্লাহ এমন এক মহান আল্লাহ আমার কাছে চাইলে আমি আল্লাহ কাউকে ফেরত দেই না বলেন সুবহান আমি রবের নিকট কেউ যদি চাই তো আমি রব কাউরে ফিরা দেই না আয় বান্দা আয় কি প্রয়োজন সারাদিন ডাকার পরেও শেষ রজনীতে যখন তোমার ডাকলো শেষ রজনীতে ডাকার পরেও তোমারে পাইল না আল্লাহ নিরুপায় হয়ে আসমানে চলে যায় আল্লাহ তাআলা পরের দিন সকাল বেলা আবার ডাকতে থাকে আয় বান্দা আয় আয় পরের দিন আবার ডাকতে থাকে আয় বান্দা আয় পাঁচ ওয়াক্ত নামাজে ডাকার পর আবার প্রথম আসমানে আয়েশা ডাকে এভাবে তোরে 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগির মধ্যে তোরে ডাকলো গোলাম রে সারা জিন্দেগি তুই রবের ডাকে সারা দিলি না রব বলে আমি আমার বান্দার কলিজার মধ্যে তাকায়া থাকি আমি আমার বান্দার অন্তরের মধ্যে তাকায়া থাকি আমি আমার বান্দার জবানের দিকে তাকায়া থাকি হায়রে মৃত্যুর আগে একবার যদি আমি রবকে রব চিনে একটা ডাক দেই আমি রবকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দেই আর যদি নিজের ভুলগুলি বুঝার পরে ক্ষমা চায় আল্লাহ বলে গোলাম রে একটা বার ডাক দিবি তোর 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবি 70 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোর জান্নাতি বানায় দিব আল্লাহ বলে আমি আল্লাহ সব সময় তোর জবানের দিকে চায় থাকি রে গোলাম দুনিয়ার মা যেমন তার সন্তান মা বলে ডাক দিলে বড় খুশি হয়ে যায়
বাবা তার সন্তানের জবানের দিকে তাকায়া থাকে, কখন আমার সন্তানরা আমারে বাবা বলে ডাক দিবে। দুনিয়ার বাবা মা সন্তান যখন ডাক দেয়, বাবা মার অন্তর বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দাও, তো আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, তোমার প্রতি বড় খুশি হয়ে যায়, তোমার প্রতি এত পরিমাণে খুশি হয় গোলাম, তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বলি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। ও গোলাম, তোর কি প্রয়োজন? তুই কেন আমি রবকে ডাক দিস? তুমি আর আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ, আজীবন আমি গুনাহের সাগরে হাবুডুবু খাইলাম রে, আমি আজীবন তোমার নাফরমানি করলাম, আজীবন আমি তোমার নাফরমানি করলাম গো আল্লাহ। মৃত্যুর আগে শেষ মুহূর্তে আল্লাহ, আমি আমার জিন্দেগির ভুল বুঝা তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ বলে, বান্দা তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত ক্ষমা চাইবে, আল্লাহ বলে আমি আমার বান্দার উপর তত বেশি খুশি হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা বান্দার জন্য বলে, আমি আল্লাহ তো কখনো ঘুমাই না, লা নাউমুন, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমি আল্লাহ কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ সব সময় সজাগ থাকি, কখন আমার গোলাম আমারে ডাক দিবে, কখন আমার বান্দা আমারে ডাক দিবে, সে অপেক্ষায় আমি সব সময় অপেক্ষমান থাকি। এজন্য আল্লাহ বলে, গোলাম তোরে আমি এত বেশি মহাব্বত করি, এত বেশি ভালোবাসি, এত বেশি মহাব্বত করি রে গোলাম। গোলাম রে, তুই যখন আমি আরবের নাফরমানি করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলো, তখন আমি আল্লাহ আযাব দিয়া তোরে সতর্ক করি না। মাঝে মাঝে ভূমিকম্প দেয়, ভূমিধস দেয়, ঘূর্ণিঝড় দেয়, বিভিন্ন সুনামি দেয়, বিভিন্ন প্লাবন দেয়। আল্লাহ বলে, এই ছোট্ট ছোট্ট আযাব দিয়া তোরে সতর্ক করি। বান্দারে, তুই যখন আমি রবের নিকট ক্ষমা চাও, তো আমি আল্লাহ এই সতর্কতার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, কোন পথভ্রষ্ট বান্দা, কোন নাফরমান বান্দা যদি রবের নিকট ক্ষমা চায়, তো রব কেমন খুশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তো একজন বান্দা মরুভূমি সফরে বের হয়েছে, রাস্তায় বড় মরুভূমি, এত বড় মরুভূমি যে সমুদ্রের যে মরুভূমির এক কর্নার থেকে আরেক কর্নারে কিছুই দেখা যায় না। এমন এক মরুভূমির মাঝখানে যদি কেউ দাঁড়া যায় আর সেখানে সে ঘুমের ঘরে ঘুমা যায়, ঘুমানোর পরে দেখি তার যে মাল সামানা ছিল, উট ছিল, সবগুলি হারায় গেছে। বান্দা নিরুপায় হয়ে, পেরেশান হয়ে, আবার নিরুপায় হয়ে ঘুমা যায়। ঘুম থেকে উঠিয়া আসে বান্দা যদি তার মাল সামানাগুলি দেখতে পায়, ওই বান্দা যত পরিমাণে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হারানো বস্তু পাওয়ার পর বান্দা যত পরিমাণে খুশি হয়ে যায়, কোনো বান্দা যদি পথভ্রষ্ট হওয়ার পরেও রবের দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলা বলে আমি ওই বান্দার থেকেও বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ভাবে সম্মান দিয়েছেন যে আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে না। এর একটাই কারণ, এর কারণ হলো আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করে গেছেন, আর আল্লাহকে জানায় গেছেন, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত না বুঝে গুনাহ করবে, বুঝে গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে। আল্লাহ আপনি আমার উম্মতকে অন্যান্য নবীদের উম্মতের মতো ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আমার উম্মতকে আপনি একটু রহমতের চাদরে ঢাইকা রাখেন, তাদের দোষগুলি প্রকাশ করিয়েন না। আল্লাহ একটু রহমতের চাদরে ঢাইকা রাখেন, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেন না। নবীজির সেই দোয়ার বদলতে আজকে এত পরিমাণে নাফরমানি করার পরে আল্লাহ ধ্বংস করে না। কথা বলেন ঠিক? আল্লাহ এত পরিমাণে নাফরমানি আমি আপনি করি, যে অপরাধ আমি আপনি জিন্দিগির মধ্যে করছি, নিঃসন্দেহে বলতে পারি এটা ক্ষমা পাওয়ার
ক্ষমা পাওয়ার যোগ্য আমি আর আপনি না, কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে গুনাহ করছি, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে না। এর একটাই কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমতের দোয়া করে গেছেন। কেমন রহমতের দোয়া করে গেছেন, কেমন রহমতের দোয়া! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হয়ে যায়, নবীজির ওয়াফাতের সময় অবস্থাটা এমন ছিল, আজরাইল মালাকুল মউত হযরতে আজরাইল আল্লাহর নবীর হুজরাখানার দরজার সামনে এসে উপস্থিত হয়ে যায়। নবীর অনুমতি ব্যতীত হুজরাখানায় ঢুকে না। হাইরে বলেন তো, আজরাইল মালাকুল মউত যদি কারো জান কবজ করার প্রয়োজন হয়, কারো অনুমতির প্রয়োজন আছে? জোরে করে বলেন। কোনো দরজার প্রয়োজন আছে? কোনো জানালার প্রয়োজন আছে? মৃত্যুর সময় যদি হয়ে যায়, আজরাইল কারো থেকে অনুমতি নেবে না, কারো থেকে পারমিশন নেবে না, কারো দরজা দিয়ে ঢুকতে হয় না, জানালা দিয়ে ঢুকতে হয়, কোনো কিছুর খবর কেউ জানবে না। আজরাইল সাথে সাথে রূহ আইসা বের করে ফেলবে। আল্লাহর নবী যখন ইন্তেকালের সময় হয়ে যান, জিবরাইল আমিনের সাথে মালাকুল মউত আজরাইল আইসা হাজির হয়ে যায়। আজরাইল নবীজির হুজরাখানার দরজার সামনে দাঁড়ায়া যায়। জিবরাইল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দেয়, নবীজি সালাম নেয়। নবীজি বলে, ও জিবরাইল এটা কে? বলে হলো আজরাইল মালাকুল মউত। বলে কেন আসছে? বলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যদি আপনি হুকুম করেন তো আপনার রূহ বের করা হবে, আপনি যদি হুকুম না করেন, না চান, তো আপনার রূহ বের করবে না। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী পাইলাম ও বাংলাদেশের মুসলমান, কেমন নবী আমি আর আপনি পাইলাম! আজরাইল মালাকুল মউত এসেও নবীর থেকে অনুমতি না, নবীর থেকে অনুমতি চায়। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দেয়। নবীজি জিবরাইলকে বলে, জিবরাইল রে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আমার উম্মতের জিম্মাদারি দিয়া। আমি নবী যদি দুনিয়া থেকে চলে যাই, তো আমার উম্মতের কি উপায় হবে রে? আমার উম্মতের কি উপায় হবে? এই সংবাদ দিয়ে আল্লাহর দরবারে জিবরাইলকে পাঠিয়ে দেন। আল্লাহর কাছে জিবরাইল যায় বলে, রব, আপনার হাবিব তো বলছেন যে তার উম্মতের কি উপায় হবে তার অনুপস্থিতিতে। আল্লাহ তাআলা সুসংবাদ শোনা দেয়। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে সুসংবাদ লয়ে যাও। আমার হাবিবের অনুপস্থিতিতে তার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আপনি যদি আমার উম্মতের জিম্মাদারি নিয়ে নেন, তাহলে আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলে, হাবিব কোনো টেনশন করবেন না। আপনার কোন উম্মত যদি তার জিন্দেগীর মধ্যে গুনাহ করে, গুনাহ করতে করতে তার জিন্দেগি যদি নাপাক বানায় ফেলে রে, জিন্দেগি বড় গুনাহ করে শেষ মুহূর্তেও যদি আমি রবের নিকট ক্ষমা চাই, তো তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে তার নাম জান্নাতীদের খাতায় লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের জমানার একটা কাহিনী আপনাদেরকে শোনাই, যে আল্লাহ তাআলা কত পরিমাণে আমাদের উপর দয়াশীল, কত পরিমাণে আল্লাহ রহমওয়ালা। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতুস সালামের জমানায় একবার অনাবৃষ্টি শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের কওমেরা পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের দরবারে এসে হাজির হয়ে যায়। জিজ্ঞেস করেন, কালিমুল্লাহ, প্রতিদিন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তাআলা সেই হুকুম, সেই পারমিশন আপনাকে দিয়েছেন। আবু জলিল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহ, একটু আল্লাহর নিকট আমাদের জন্য জিজ্ঞেস করবেন যেন আল্লাহ আমাদের উপর একটু রহম করে, রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ করে। কারণ এমন অনাবৃষ্টি শুরু হয়েছে, জমিনগুলি ফেটে চৌচির হয়ে গেছে, মাঠের মধ্যে কৃষক ফসল ফলাইতে পারে না,
একটু আল্লাহর নিকট দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বাড়ি বর্ষণ করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে গেলেন। তুর পাহাড়ে উঠে বলেন, আল্লাহ, আমার কওমের লোকেরা বড় পেরেশান, আমার কওমের লোকেরা বড় হতাশ হয়ে গেছে রে, আমার কওমের লোকেরা বড় পেরেশান হয়ে গেছে। ওগো আল্লাহ, আপনি একটু রহমতের বাড়ি বর্ষণ করে। আল্লাহর কাছে যখন আরজি পেশ করলেন, আল্লাহ তাআলা বলে, মূসা রে, যাও যাও যাও, তোমার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে যাইবা। একটা মাঠের মধ্যে জমা হয়ে আমি রবের নিকট দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের নিকট আসার পর বলল, তোমরা একটা মাঠের মধ্যে জমা হয়ে যাও, ওই মাঠের মধ্যে যায় নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ বৃষ্টি দান করবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে যায়। একটা মাঠের মধ্যে জমা হওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি একটু বৃষ্টি দেন, আমার কওমের লোকেরা বড় পেরেশান হতাশ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ গো, একটু রহমতের বাড়ি বর্ষণ করেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দেয়, ও মূসা, তোমার এই মাঠের মধ্যে এমন একজন গুনাহগার আছে রে, এমন একজন গুনাহগার আছে যার কারণে আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছি। আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। ওই নাফরমানকে যদি এই মাঠ থেকে তাড়া দাও তো আমি আল্লাহ তাআলা বৃষ্টি দান করব, আর যদি নাফরমানকে না তাড়াও তাহলে আমি বৃষ্টি দেব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়ের চূড়ায় উঠা ঘোষণা দেয়, কার নাফরমান এই মজমার মধ্যে আসরে, যার কারণে আল্লাহ তাআলা আজকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি মাঠ থেকে বের হয়ে যাও, আল্লাহ তোমার উপর বড় রাগান্বিত হয়ে গেছে, তুমি বড় গুনাহগার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় উঠে যখন ঘোষণা দিলেন, এলান করলেন, নাফরমান গুনাহগার বান্দারা বুঝতে পারলো আল্লাহ আমার উপর বড় রাগান্বিত হয়ে আছে। ওই নাফরমান বান্দারা চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আমি যদি এই ময়দান থেকে চলে যাই তো আমার সমাজের লোকেরা আমারে গুনাহগার বলবে, আমার আত্মীয় স্বজন আমারে তিরস্কার করবে, আমার বন্ধু বান্ধব আমারে অপমান করবে, অপদস্থ করবে। আল্লাহ গো, আপনি না বড় রহমান, আপনি না বড় দাশিল গো আল্লাহ। আল্লাহ গো, এতদিন আমার গুনাহগুলি আপনি মায়ার চাদর দিয়া ঢাইকা রাখছেন, আল্লাহ আমার গুনাহগুলি প্রকাশ করেন না। ও মালিক, আমি আপনার নিকট অনুতপ্ত হইলাম, আমি আমার জিন্দেগির গুনাহগুলির জন্য ক্ষমা চাইলাম। লোকটা যখন চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, আল্লাহ তাআলা ওই বান্দার তওবাটা এত পরিমাণে কবুল করছেন, আল্লাহ তাআলা সাথে সাথে রহমতের বাণী বৃষ্টি বর্ষণ করছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, সবে মাত্র তো বললেন আপনি বৃষ্টি দিবেন না, আবার কেন বৃষ্টি দিলেন? নাফরমান তো মাঠ থেকে যায় না। আল্লাহ বলে, মূসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তো তা জানো না। আমি আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ হলাম আলিমুল গায়বের মালিক। বান্দার অন্তরে কি হয়, বান্দার অন্তরে কি চায়, বান্দার অন্তরে কি অনুভব হয়, বান্দার দিলের খবর একজন জানেন, তিনি কে বলেন? বান্দার দিলের খবর আল্লাহ জানেন, বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলি, মূসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তো তা জানো না। তুমি যখন মাঠের মধ্যে আলান করলা, ওই আমার নাফরমান বান্দারা নিজের ভুল বুঝার পর আমি রবের নিকট এত পরিমাণে চোখের পানি ফেলাইছে, আমি রবের নিকট এত পরিমাণে ক্ষমা চাইছে, আমি আল্লাহ আমার গোলামের উপর এত পরিমাণে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তারে মাফ করে দিলাম এবং রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ করলাম, বলেন সুবহানাল্লাহ।
তাহলে বুঝেন আল্লাহ তাআলা বান্দারে কত বেশি মহব্বত করেন, কত বেশি বান্দারে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলে গুনাহ করার মাদ্দা দিয়ে আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। গোলাম রে, গুনাহ করার মাদ্দা দিয়া পাঠাইছে বলে গুনাহ করে ক্ষান্ত না, বরং আল্লাহ তাআলা বলে ক্ষমারও তোমার জন্য সুযোগ রাখছি। আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে গোলাম, ও গোলাম তোরে আমি কত বেশি মহব্বত করি, ও গোলাম তোরে আমি আল্লাহ কত বেশি ভালোবাসি রে গোলাম। আমি আল্লাহ তোরে মায়ার নজর দিয়া ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা। কি বান্দা? জোরে বলেন কি বান্দা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তাওবায়ে নাসুহা করো, এত অনিষ্ট তওবা করো। বান্দারে এমন ভাবে আমি রবের নিকট ক্ষমা চাও, এমন এক অনিষ্ট তওবা গাও, এমন অনিষ্ট তওবা করো বান্দা, যে তওবার পরে আর কোনো তওবা নাই, যে তওবার পরে আর কোনো তওবা নাই। এক অনিষ্ট দিল থেকে, অন্তর থেকে যদি তওবার মতো তওবায়ে নাসুহা করতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়া দিমু। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে উত্তম বান্দা হলো তারা তার জিন্দেগীর মধ্যে সবচাইতে বেশি ইস্তেগফার থাকে, তওবা থাকে। আর তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবাকারী বান্দা আমাদের হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে করে বলেন। জিন্দেগিতে কত গুনাহ করলাম, একটা বার কি আল্লাহর কাছে ক্ষমা চাইছি? চোখের পানি ফালায়া কি ক্ষমা চাইতে পারছি? হাইরে মুসলমান, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কি জবাব আল্লাহর আদালতে দিবেন? কি আল্লাহর কাছে নিয়ে দাঁড়াবেন? কি আল্লাহর কাছে বলবেন? বলেন, কোনো বলার উপায় আছে? পার পাওয়ার উপায় আছে? আজকের এই ময়দান থেকে খাঁটি দিল নিয়ে তওবা করবেন, আখিরি মুনাজাতে চোখের পানি ফালা কাঁদবেন, আর বলবেন, আল্লাহ জানি না আমার জিন্দেগীর শেষ মাহফিল হতে পারে এটা। কথা বলেন ঠিক কিনা? এটা জিন্দেগীর শেষ মাহফিল হতে পারে। আল্লাহ গো, আমার জিন্দেগীর যত গুনাহ আছে আপনি মাফ করে দেন। আল্লাহর কসম করে বলতে পারি, যদি সেই দিল নিয়ে, অন্তর নিয়ে, চোখের পানি ফালায়া আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, সুযোগ তোমার, আল্লাহ তাআলা বলেন, সুযোগ তো তোমার দুনিয়াতেই, দুনিয়াতে হায়াত থাকতে তোমার সুযোগ থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তো আমি আল্লাহ তোমার তওবাকৃত গুনাহগুলি তওবার দ্বারা মাফ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নবীর অনুসরণ করলে আমি আল্লাহ ভালোবাসি, আর তওবা করলে আমি আল্লাহ তাআলা কি করি? ভালোবাসি। আল্লাহ তাআলা বান্দাকে অনেকভাবে ভালোবাসেন। এর মধ্যে দুইটা কারণ। এক নাম্বার হলো আল্লাহ নিকট তওবা করো, দুই নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কেমন অনুসরণ করবেন? বলে সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানাতেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, হাবিব রে, ও গো হাবিব, আপনার সাহাবীদের উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। ও গো নবী, আপনিও আপনার উম্মতের উপর, আপনার সাহাবীদের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বড় দামি হয়ে গেছে, নবী পাইছে তো নবীর অনুসরণ করছে। আল্লাহ নবীর সাহাবীরা নবীরে কেমন মানছে, নিজের জীবন চলে গেছে, নবীর কথা মানতে যায় নিজের জীবন ত্যাগ করে দিছে, নবীর কথা মানতে যায়া নিজের বাবা মা ছেড়া দিছে, নবীর কথা শুনতে যায়া, আল্লাহকে মানতে যায়া, নবীর মহব্বত ঢুকাইতে যায়া নিজের সম্পদ ত্যাগ করছে। বলেন সুবহানাল্লাহ।
নিজের সম্পদ ত্যাগ করছে। হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। নাম কি? সবাই বলেন নামটা কি? নামটা হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহ নবীর চেহারা দেখা আব্দুল্লাহ অন্তরের মধ্যে বড় মায়া। আরে এত সুন্দর চেহারা বলা মানুষ কি হয় নাকি? এত সুন্দর কথা জবান দিয়ে মানুষ কিভাবে বলে? এত সুন্দর বাক্য কিভাবে বলে? আব্দুল্লাহ যুল বাজাদাইন আশ্চর্য হয়ে গেছে। নবীর চেহারা এত সুন্দর, ইসলামের আলো আব্দুল্লাহ যুল বাজাদাইনের অন্তরে লালিত পালিত হতে লাগলো। কয়েকদিন আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীকে ফলো করতেছে, নবীকে ফলো করতেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীকে ফলো করার পর নবীর দরবারে যায়, হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে বলেন, হাবিব, আগো হাবিব, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। বলেন, না রে, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। বলেন সুবহান। আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি হলো আল্লাহর বান্দা। আল্লাহর নবীর কাছে কালিমা পড়া আব্দুল্লাহ যুল বাজাদাইন মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ যুল বাজাদাইন মুসলমান হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে গোপনে ইসলাম শিখতে যায়। আমরা তো ইসলাম শিখি না, কোরআন শিখি না, হাদিস শিখি না, কথা বলেন ঠিক কি না? মুসলমান, কিন্তু এগুলো শিখার সময় আমাদের নাই। আব্দুল্লাহ যুল বাজাদাইন গোপনে গোপনে নবীর দরবারে যান, যায়া ইসলাম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাতের আধারে ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আব্দুল্লাহ এখন নামাজ আদায় করতেছেন, সারা রাত্র নামাজ আদায় করে। সকালবেলা যখন ঘুমায়া যান, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা ডাইকা ডাইকা বলে, কিরে আমার সন্তান সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কি করে? সকালবেলা কেন ঘুমায়? কি ব্যাপার? রাতের বেলা আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঘরের মধ্যে ঢুকে যান। ঢুকা জিজ্ঞেস করে, সন্তান তুমি কি করতেছ? বলে, আমি নামাজ পড়ি, রবের কুদরতি কদমে সিজদা লাগাই। বলে, কেন রে, তুমি কি আমাদের ধর্ম ছেড়ে দিছ? বলে, হ্যাঁ, আমি এমন একজন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি রে, যিনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহ তাআলার প্রিয়ারিত নবী, নবী কুলের সম্রাট, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন, আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা বলে, না না, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও। হট্টগোল যখন লেগে যায়, আব্দুল্লাহ যুল বাজাদাইনের বাবা দুনিয়ায় নাই, চাচা তার অধীনস্থ। চাচা ঈসা বলে, কি ব্যাপার, তুমি আমাদের ধর্ম কেন ছাড়লা? তুমি তাড়াতাড়ি আমাদের ধর্মে ফিরে আসো, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন, এমন একজন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি রে, যেই নবীর হাতে কালিমা পড়ছি, যেই নবীর হাতে হাত রাখছি রে, ওই নবীকে ইগনোর করা যায় না, ওই নবীর উপর আবার কালিমা বিসর্জন দেওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া যায় না, কারণ নবীর চেহারা তো সুন্দর। নবীর চেহারা না দেখলে আমাদের ঘুম হয় না। হযরতে আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো আমাদের জিন্দেগীর আমল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, নবী না দেখলে আমরা তো জি শেষ করে দিচ্ছি। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো আমাদের আমল, নবীর চেহারা না দেখলে আমাদের ঘুম হয় না, নবীর চেহারা না দেখলে আমাদের ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। চাচা বলে, তাহলে আমাদের ধর্ম ছাড়া না ছাড়লে, আমাদের ধর্মে না ফিরে আসলে তোমরা আমার বাড়ি থেকে চলে যাও।
আব্দুল্লাহ সুলবাদাইন বলে, হ্যাঁ তোমাদের বাড়ি থেকে চলে যাব, সব কিছু ছাইরা চলে যাব, এরপর ইসলাম ধর্ম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাদাইন যখন বাড়ি থেকে বের হয়ে যান, আব্দুল্লাহ সুলবাদাইন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার চাচা ডাইকা ডাইকা বলে, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে এটা তো আমাদের টাকার কেনা, এটা খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ সুলবাদাইনের শরীর থেকে চাদর খুলে রাখলেন। আব্দুল্লাহ সুলবাদাইনের শরীর থেকে চাদর খোলার পর আব্দুল্লাহ সুলবাদাইন বিবস্ত্র হয়ে গেলেন, কাপড়হীন হয়ে গেলেন। আব্দুল্লাহ সুলবাদাইন নিরুপায় হয়ে আমার দরবারে ছুটে যায়, মাকে যা বলে, মা গো তুমি তো আমার একমাত্র মা, 10 মাস 10 দিন তুমি আমার এই গর্ভধারণ করছো গো মা, ইসলাম গ্রহণের অপরাধে আজকে তোমরা আমারে ভুলা গেলা, আমারে সব কিছু ছাড়া করে দিলা, মাগো 2টা কাপড় দাও আমি আমার সতর ঢাকি। মা তারে 2টা কাপড় দিয়েছেন, 2টা চাদরে আব্দুল্লাহ সুলবাদাইন নিজের শরীরকে ঢাকছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তার উপাধি হয়ে গেছে জুলবাজাদাইন, অথচ 2 চাদরের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাদাইন এখন নবীর দরবারে যা হাজির। দীর্ঘ পথ সফর করে নবীর দরবারে যায় আব্দুল্লাহ সুলবাজাদাইন উপস্থিত হয়ে যায়। নবী আব্দুল্লাহ সুলবাজাদাইনকে দেখে মুচকি মুচকি হাসতেছেন। আব্দুল্লাহ বলে, নবী গো কেন মুচকি মুচকি হাসতেছেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য তুমি যে বিসর্জন দিয়েছো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। দুনিয়ায় তোমার কোনো অভিভাবক নাই, আজকের থেকে আমি নবী তোমার অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে অভিভাবক হয়ে গেলেন। ঘটনা অনেক লম্বা, যেহেতু হুজুর এসে পড়ছেন আর সময় দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা থেকে আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে 1 নম্বরে কাজ হলো জিন্দেগির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। তো নবীর অনুসরণ করলে কি লাভ, কি ফায়দা? বলে নবীর অনুকরণ করলে যদি নিজের জিন্দেগিতে নবীর সুন্নাহগুলো ঢুকাইতে পারে